বন্ধুরা, খুকুরানি রান্নাঘর। আজকে রান্না হচ্ছে সর্ষের পাতুরি। তবে সঙ্গে থাকবেন, দেখবেন। কিছু এখানে রেডি করা আছে। এখানে মাছ ভাজা করা আছে, তারপর মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরা, সর্ষে বাটা, হলুদ, রসুন বাটা, মরিচ গুঁড়া। গ্যাসটা জ্বালাই দিলাম, কড়াইটাও বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হইব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার কালো জিরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভাজা হইব। তারপর দিয়ে দিলাম আদা বাটা। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে গিয়া, এবার হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিলাম শস্য বাটা। একসঙ্গে মশলাটা ভালো করে কষানো হইব। যত ভালো করে কষানো হইব ততই ভালো গন্ধ বাইরিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে গিয়া, এবার মাপ মতো জল দিয়ে দেবো। ফোটানো সর্ষের ঝোলের মধ্যে মাছ ভাজাগুলি দিয়ে দিলাম। ভালো করে ঝোল মশলা একেবারে ভিতরে যাইব। আবারও স্বাদ মতন অল্প লবণ দিয়ে দিলাম। এবার কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম। এবার ঢাকনটা সরাই দিই, রান্নাটা কীরকম হয়েছে দেখতে লাগবো। রান্নাটা খুব দারুণ হয়েছে। তবে বন্ধুরা, এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার গ্যাসটা অফ করে দিলাম। একটা গামলার মধ্যে রাখা হইব। তার মধ্যে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।
বন্ধুরা, আপনাদের রান্নাটা কিরকম লাগলো? আমার এরকম রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, কালকে আবার দেখা হবে। টাটা।